আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আপনাদের সবার সঙ্গে পারফেক্টো থেকে। সো সবাই একটু জয়েন করবেন। আমি আমার পেজ এবং পারফেক্টো দুটোতেই লাইভ হয়ে গিয়েছি। সো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কি না। ওকে, আজকে হচ্ছে গিয়ে একদম গোল্ডেন হোয়াইট কালার একটা শাড়ি পরেছি ওয়েডিং গেস্ট লুক হিসেবে। আই থিঙ্ক এই টাইপের আউটফিটগুলো মানে এই টাইপের কালারটা একদমই পারফেক্ট, তাই না? একদম পারফেক্ট না বলেন? গোল্ডেন কি আমার কান। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো লাইভে হচ্ছে গিয়ে আজকে আমরা একটু একদম হচ্ছে ট্র্যাডিশনাল টাইপের একটু লুক করি। আফরোজ আর নওরিন আপু জয়েন করে কেন এটা দেখাচ্ছেন বারবার? প্লিজ স্টিকার কমেন্ট করবেন না, এই কথাটা বারবার বলতে আমার ভালো লাগে না। তারপরও আই থিঙ্ক সবার জানা উচিত যে লাইভের মধ্যে স্টিকার কমেন্ট না করাই ভালো, কারণ হয় কি স্টিকার কমেন্ট করলে আমাদের লাইভে একটু প্রবলেম হয়ে যায়, অনেক কমেন্ট তখন লোড নেয় না। তো যারা হচ্ছে আমাকে পারফেক্টো থেকে দেখছেন সবাই হচ্ছে গিয়ে পসিবল হলে মেকআপ মিস্ট্রি মাহিতে একটু কমেন্ট করে দিবেন, বিকজ আমি হচ্ছে মেকআপ মিস্ট্রি মাহি থেকে লাইভ হয়ে ক্রস পোস্টিং করেছি। তো আমি হচ্ছে আজকে কনসিলার ব্যবহার করব। এটা আমার অনেক ফেভারিট, এরকম কালার সুন্দর লাগে, আসলেও সুন্দর লাগে, বাট এইটার পার্টটা এত বড়, শুধু উপরের দিকে হয়ে যাচ্ছে, মানে গুছায় পরা যায় না, বুঝছো? শাড়ির আঁচল বেশি গলার উপরে উঠে গেলে না একটু কষ্ট হয়ে যায় বারে বারে গলার মধ্যে লাগলে। হ্যালো মনির আক্তার আপু, সো আমি হচ্ছে এই কনসিলারটা ব্যবহার করছি। এটা খুবই ভালো লাগে ইদানিং আমার ইউজ করতে, অ্যাজ আমার চোখের উপরটা একটু ড্রাই হয়ে থাকে, আমার কেন জানি মনে হয় আমার আই বেসটা এটা খুব সুন্দর করে ক্রিয়েট করতে পারে। আর এছাড়া আমি যখন বাইরে যাই আজকাল এই কনসিলারটাই খুব ব্যবহার করা হচ্ছে, বিকজ এটার মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার আছে, দেখতে পারবেন। এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কালার কারেক্ট করা যায় মেকআপে। মরিয়াম বেগম আপু থ্যাংক ইউ সো মাচ, যাদের উইদাউট মেকআপেও আমাকে ভালো লাগে। ওকে, এখন এটাকে ব্লেন্ড করে দেই। এটা খুবই লাইট ওয়েট, খুব সুন্দর একটা ডিউই একটা ফিনিশিং দেয়। সো অনেক অয়েলি স্কিনের আপুদের এটা ভালো নাও লাগতে পারে, বাট এটা খুবই ভালো। হেয়ার স্টাইল সুন্দর হয়েছে তাই, থ্যাংক ইউ সো মাচ। এই হেয়ার স্টাইলটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। হ্যাঁ, বারবার মনে হচ্ছে দাঁতের মধ্যে কি যেন আটকে আছে, এগুলো শাড়ি সেট করে। হ্যাঁ আপু, এটা খুব মানে আমার বারবার এদিকে লাগতেছে, আর মনে হচ্ছে যে লাগতেছে, এই যে সুতাগুলো লাগে না, মনে হচ্ছে ইচিং হয়। জুয়েলারিটা সেট না, আমি আলাদা আলাদা করে পেয়ার আপ করে পড়েছে। জুয়েলারি কোত্থেকে নিয়েছি এটা আমি পিকচারের মধ্যে বা হচ্ছে গিয়ে রিলসের মধ্যে বলে দিব। আজকে 300 হবে না বলো? 300 হবে না, হয়ে যাবে কিছুক্ষণে। তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও ইফ পসিবল, আর পসিবল না হলে দরকার নেই। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ওকে ওয়েল, আজকে সব প্রোডাক্ট কিন্তু পারফেক্টোতে পেয়ে যাবে। আমাদের পারফেক্টোর ক্যাপশনটা চেক করতে ভুলো না, ক্যাপশনে হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি। আমাদের কিন্তু মনসুন সেল চলছে এবং আমাদের 1500 টাকার ডেলিভারি মানে পারচেস করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। তোমার স্কিন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ আপু, তোমার হেয়ারগুলো আমার খুব পছন্দের, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। যদিও আমার হেয়ার খুবই পড়ে যাচ্ছে, আমি খালি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার চুলগুলো যাতে না পড়ে, অনেক চুল পড়ে কেন জানি। কি টাইপ লুক করবো আজকে, একটু কি টাইপ করবো বলো তো? দেখছো, বললাম না কিছু একটা ফিল হচ্ছে, এই যে বের করছি। ওয়েল আজকে একটু গোল্ডেন কাটক্রিস টাইপ কিছু করবো নাকি বলো? কাটক্রিস করি, অনেকদিন তো কাটক্রিস করি না। স্পটলাইট অনেকগুলো করা হয়েছে রিসেন্টলি, অনেকগুলো স্পটলাইট করা হয়েছে। আপু একটু আগে কনসিলারটার দাম আপু অনেক রিজনেবলে পেয়ে যাবেন, একটু পারফেক্টতে ইনবক্স করে ফেলেন, আমি ধরি, আপনি একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন ডিয়ার, অনেক রিজনেবল এটার প্রাইস। আপু লাভ ইউ। আয়শা আপু থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমার জন্য। হে আপু বিগ ফ্যান, তোমার সাথে মিট করতে চাই। রোদসী আপু ইনশাল্লাহ দেখবা কোনো একদিন দেখা হয়ে গেছে। শ্যাডো বক্সটা একটু ভালো করে, হ্যাঁ শ্যাডো বক্সটা অবশ্যই ভালো করে দেখাবো। দিস ইজ দ্য বক্স, এটা হচ্ছে আমাদের কালার টুইস্ট প্যালেট বিউটি গ্লাসের, খুবই ভালো। কনসিলার কোনটা? কনসিলার হচ্ছে দিস ওয়ান, এইটা। আসসালামু আলাইকুম, তোমার কমেন্টের রিপ্লাই তানিশা চৌধুরী। হ্যালো আপু, ঘন আইব্রো আমার শেপে আনার জন্য কোন কনসিলারটা ভালো হবে যাতে আইব্রো ঢাকে? ওয়েল এইটাই ইউজ করতে পারো, অথবা রেভলিউশন ইউজ করতে পারো। মাহি আপু কেমন আছো? পড়তে পড়তে লাইভ দেখতে চলে আসলাম। আচ্ছা এখনো পড়তেছো, কত ভালো মেয়ে। আমি তো মানে কি বলবো, আমার হচ্ছে গিয়ে
8টার দিকে পড়তে বসলে আমি 1 ঘন্টা পরে উঠে যেতাম, আমি অনেক ফাঁকিবাজ ছিলাম। আপু ব্রাউন গার্লদের জন্য কাশিজের কোন শেডটা ভালো হবে? ব্রাউন স্কিন টোনে এটা একটু দেখে বলতে হবে ডিয়ার, একটু দেখে বলতে হবে। বেটার তুমি পারফেক্টতে নক করো, বিউটি অ্যাডভাইজাররা রিপ্লাই করে দিবে। প্যালেটে কি শিমার গ্লিটার আছে? গ্লিটার নাই, শিমার আছে ডিয়ার। হ্যালো আপু কেমন আছো? আমাকে ভুলে গেছো যে? বা আপু না, কাউকে ভুলে, আমি 2টা ফোন থেকে আজকে কমেন্ট পড়তেছি। আপু আই শ্যাডো প্যালেটটার প্রাইস একটু ইনবক্স করতে হবে আমাদের পারফেক্টতে। আমি না এই আঙুলে রিংটা খুলে এই আঙুলে পরি, আমি যে হাতে কিছু মানে বড় রিং তো আর ইয়ে করতে সমস্যা হচ্ছে। খাদিজা আপু থ্যাংক ইউ সো মাচ। আপু কাটক্রিজ করো শিমারি গোল্ডেন, হ্যাঁ শিমারি গোল্ডেন টাইপের কিছু একটা করবো আজকে, বিকজ এইটা আসলে অনেক করা হয় সবারই, মানে খুব অনেক ড্রেসের সাথে এই কালারটা হচ্ছে পারফেক্টভাবে যায় আমার মনে হয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক করবো। আপু টেকনিকের হট ফয়েলটা কেমন? আমি আই লুক করতে পারি না, বিয়ের দাওয়াত আছে তাই নিতে যাচ্ছিলাম। টেকনিকের যেহেতু তুমি আই লুক করতে পারো না, তাহলে আমি বলবো যে টেকনিকের হট ফয়েলটা তোমার জন্য না, কারণ টেকনিকের হট ফয়েলটা ইউজ করা একটু ডিফিকাল্ট। তুমি বেটার হচ্ছে টেকনিকের কোনো একটা প্যালেট নিয়ে নাও, ওখান থেকে শিমার ইউজ করো, শিমার দিয়ে সুন্দর করে একটা আই লুক করো। কিন্তু তুমি যদি হচ্ছে গিয়ে এখনই হট ফয়েলটা নাও, ইউজ করতে পারবা না, পরে হচ্ছে বলবা প্যালেটটা ভালো না। ওটার ইউজ সবাই জানে না, ওইটা একটু ডিফিকাল্ট ইউজ করা, কারণ ফয়েল টাইপের কালারগুলো বসানো চোখের উপর একটু একটু প্যারা। আজকে আপুর শাড়িটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি মেবি সুপার স্টে ফাউন্ডেশনের কোন সেটা ইউজ করো? মেবেলিন সুপার স্টে আছে, আমি মেবেলিন সুপার স্টে 128টা ইউজ করি, আর নতুনটার হচ্ছে 22 নাম্বারটা ইউজ করি। হ্যাঁ, সো আমি ব্লেন্ডিং ব্রাশ পাচ্ছি না, এটা দিয়ে ব্লেন্ডিংয়ের কাজ চালিয়ে দিব। কোন শ্যাডো নীলা একটু দেখাও। হ্যাঁ শিওর, এই যে এই শ্যাডোটা নিছি, একদম ডার্ক চকলেট ব্রাউন একটা কালার আছে না, এই কালারটা। রিজনেবলের মধ্যে আই শ্যাডো বলো, আজকেরটা বাদে। আচ্ছা, রিজনেবলের মধ্যে আই শ্যাডো নিতে চাইলে তুমি হচ্ছে গিয়ে বিউটি গ্লেজে যেতে পারো। বিউটি গ্লেজের অনেক প্যালেট আছে যেগুলো একদম কম দামে, আবার আই ম্যাজিকের কিছু প্যালেট আছে, 40 প্যালেটটা খুব সুন্দর। তারপর হচ্ছে রিজনেবলের মধ্যে আরেকটা হচ্ছে টেকনিকের প্যালেটগুলা কিন্তু খুব ভালো। আইস, আচ্ছা আই লুকে হচ্ছে গিয়ে আজকে ব্রাউন টোনগুলা দিয়ে অ্যাড করতেছি ক্রিজের মধ্যে। শিমারি গোল্ডেন কাট ক্রিজটাই আজকে করব, অ্যাজ অনেক ড্রেসের সাথে কালো থেকে শুরু করে লাল যে কোনো জামার সাথে এই লুকটা যাবে। আপু তুমি না নাকি বিটিএস আর্মি? সত্যি তাই হইতে পারে, ওইভাবে ফলো করি না আসলে তোমাদের মতন, এত ডাই হার্ট ফ্যান না, বাট খারাপ লাগে না, হেট করি না অ্যাটলিস্ট। হ্যাঁ, বাট আমার কাছে ব্ল্যাক পিঙ্কের লিসাকে খুব ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই। আইলাইনার দেওয়াটা দেখায়ও, আচ্ছা ঠিক আছে, আইলাইনার দেওয়ার টিউটোরিয়াল করে দিব না। হ্যাঁ আপু, মেকআপ অথবা সামান্য পাউডার ইউজ করলে মুখে ভেসে ওঠে, কি করব? মুখে ভেসে উঠে তুমি ভালো মতো স্কিনটাকে ময়শ্চারাইজড করে নাও, আর মানে স্পাঞ্জ দিয়ে যখন ব্লেন্ড করো প্রপার ওয়েতে ব্লেন্ড করবা। আরেকটা জিনিস হচ্ছে বলি, তুমি আপু পারফেক্ট প্রোডাক্ট কি রিয়েল? অবশ্যই রিয়েল। আরেকটা জিনিস হচ্ছে তোমাকে বলি, সেটা যদি তুমি একটু ভালো করে সেটিং স্প্রেটা ব্যবহার করবা, তাহলে ভাষা হয়ে থাকবে না। স্কিন টাইপ না জেনে প্রোডাক্ট শুধু ইউজ করলে অনেক সময় এই প্রবলেমটা হয় যে যাই ইউজ করা হয় স্কিনের উপরে ভেসে থাকে। সো স্কিনে প্রপার নারিশমেন্টটা দরকার আছে, স্কিনটাকে প্রপারভাবে ক্লিন করবা, প্রিপেয়ার করবা, তাহলে সব প্রোডাক্ট সুন্দর করে বসবে। তোমার টেক্সচার্ড স্কিন থাকলেও খুব সুন্দর করে বসবে। হ্যাঁ, অনেকের ধারণা হয়তো চোখের মানে ফেসের মেকআপ অনেক বেশি টেক্সচার স্কিনেও বসতে চায় না, টেক্সচার স্কিনেও হচ্ছে গিয়ে ভালো হয়। আপু কম বাজেটের মধ্যে অথেন্টিক সব কি লিখছো প্রোডাক্টস পাওয়া যাবে এমন একটা পেজ? অবশ্যই পারফেক্টোতে পাবা। পারফেক্টোর আউটলেটের অ্যাড্রেসও বলে দিচ্ছি। পারফেক্টো হচ্ছে আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে, এবং এটার শপ নাম্বার হচ্ছে গিয়ে ইসান প্লাজা, শপ নাম্বার 12 এবং 13। ইলেকট্রিসিটি চলে গেছে আহারে আপু, দেখো কত ভালোবাসা আমাকে। এই আই লুকটা দরকার ছিল অ্যাজ এ ওয়েডিং গেস্ট। আচ্ছা দেখো, আচ্ছা আই লুকটা আমি চেষ্টা করবো ইজি ওয়েতে করার। হ্যাঁ, একটু ইজি করেই দেখাবো। তো এখন একটা কাটক্রিজের এরকম ফ্ল্যাট ব্রাশগুলো দিয়ে কাটক্রিজ করবা, অলওয়েজ চেষ্টা করবা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাটক্রিজ করলে কাটক্রিজটা খুব সুন্দর হয়। আপু তোমাকে অনেক ভালো লাগে তাই। আচ্ছা হাই আপু, কেমন আছো? প্রমাক্ত আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আই মেকআপ করতে পারি না একদম আমি। তানিশা চৌধুরী, পারবা? পারফেক্টের প্রোডাক্ট অবশ্যই 100% অথেন্টিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমি যখন একদমই মেকআপে নতুন ছিলাম বলতে পারো, পারফেক্টর অনেক ইভেন আমার পারফেক্টর হাত ধরেই কিন্তু আমি এসেছি, মানে আমার প্রফেশনাল লাইফ শুরু করেছি বলতে পারো।
আমি পারফেক্টোর গ্রুপে খুব অ্যাক্টিভ একজন মেম্বারও ছিলাম একটা সময়, খুবই শপিং করা হতো অ্যাজ আমার বাসার খুব কাছে ওদের আউটলেটটা। আমার খুবই ফেভারিট একটা প্ল্যাটফর্ম পারফেক্টো, অলসো খুবই ফেভারিট একটা প্লেস যেখান থেকে কিনা নির্দ্বিধায় অনেক রিজনেবলের প্রোডাক্টগুলো পাওয়া যায়। যেহেতু পারফেক্টো অনেক অনেক প্রোডাক্টের হচ্ছে কি অথরাইজ ডিস্ট্রিবিউটর, তাই অনেক প্রোডাক্টই তোমরা এখানে রিজনেবলে পাবা। হ্যাঁ আপু, টেকনিকের প্যালেটগুলো কি পারফেক্টোতে অ্যাভেলেবল? হ্যাঁ অ্যাভেলেবেল আছে আপু। বিটিএস আর্মি নিয়ে আজকে আবার কি শুরু হলো? দেখছো ইজিলি কাট ক্রিজ করে ফেললাম না। শ্যাডো প্যালেটটার নাম হচ্ছে গিয়ে আপু, শ্যাডোর প্যালেটের নাম হচ্ছে কালার টুইস্ট। হ্যাঁ কালার টুইস্ট প্যালেট, আই শ্যাডো প্যালেটটা বিউটি গ্লাসের কালার টুইস্ট আই শ্যাডো প্যালেট। যারা হচ্ছে ফয়েল কালার ইউজ করতে চাও তাদেরকে একটু বলি, একটু আগে একটা আপু বললো ফয়েল কালারের কথা। ফয়েল কালারগুলো একটু চেপে চেপে একটু অল্প অল্প করে নিয়ে বিল্ড করতে হয়। আর শিমার কালার যেগুলো ওগুলো না এত আহামরি ডিফিকাল্টিস হয় না ব্লেন্ড করা বা এটা বসানোটা। বাট ফয়েল টাইপের টেক্সচারের যে কালারগুলো আছে ওগুলো চোখের উপরে বসানোটা একটু ডিফিকাল্ট। পারফেক্টও তো অনেক ভালো, আমি অনেক কিছু নিয়েছি। হ্যাঁ পারফেক্টের গ্রুপে যারা অ্যাড আছো তারা হয়তো অনেক আপুদের রিভিউ ওখান থেকে দেখতে পারবা। আর্শ কোথায় আপু, ওকে দেখাও না, ও আসতে চায় না। আপু ট্রিক্স শিখিয়ে দেন কাট ক্রিজের রিয়েল প্লেসমেন্টটা কীভাবে করব। রিয়েল প্লেসমেন্টটা এটা ডিপেন্ড করে অনেকটাই চোখের উপরে, যদিও আমি আই কাট ক্রিজ নিয়ে অনেকবারই বলেছি যে কীভাবে করতে হয়। সো তারপর আরেকদিন দেখা দিব, যেহেতু এখন কাট ক্রিজটা করে ফেলছি অলরেডি। এইটা হচ্ছে গিয়ে তোমার প্যালেটের কালারগুলো দেখো, এখানে শিমার কালারগুলো আছে, খুবই ভালো পিগমেন্ট এটার। সো ফার্স্টের দিকে যেটা করবো আমি একটু লাইট কালার দিয়ে যাব। এটা একদম শ্যাম্পেইন টাইপের একটা কালার। পারফেক্ট টু বেস্ট ফর অনলাইন শপিং, এত জলদি ডেলিভারি দেয় ওরা প্রোডাক্টস স্টুডেন্টদের জন্য কম। হ্যাঁ এটা সত্যি কথা ইলসা আপু। সো এখানে ফার্স্টে এখানে হচ্ছে গিয়ে আমরা দেখো কালারটাকে প্লেস করে দিব। যারাই ফয়েল কালার ইউজ করবা বা হচ্ছে শিমার ইউজ করবা, কালারগুলো বসানোটা তোমাকে একটু ভালো মতো শিখতে হবে, আদারওয়াইজ কি হয় জানো চোখের উপরে ক্রিজ করে। পারফেক্টোতে ঠিক মতো রিপ্লাই আপু আসলে কি অনেক অনেক মেসেজেস আসে যার কারণে অনেক সময় রিপ্লাই দেওয়া যায় না আপু। এনি পাউডার বেস প্রোডাক্ট গেটস ড্যামেজ ওয়াইল বিং ডেলিভার্ড দেন উইল পারফেক্টো টেক এ ল্যাবরেটরি অর উইল দে। আপু যেটা হচ্ছে গিয়ে করতে হবে নওশিন বৃষ্টি আপু, একটু ডেলিভারি ম্যান সামনে থাকাকালীন চেক করে নেবেন। যদি কোনো কিছু ব্রোকেন আসে বা কোনো কিছু ভেঙে টেঙে যায়, অবশ্যই আপনি হচ্ছে কি ডেলিভারি ম্যানের সামনে চেক করে জিনিসটাকে পারফেক্টোর সাথে এটা যোগাযোগ করবেন এবং ফেরত দিয়ে দিবেন। তাহলে হচ্ছে হয়তো বা এটার ড্রাইভার তারা নিবে। কারণ আপনি যদি বাসায় ডেলিভারি মানে চলে যাওয়ার পরে যে কোনো পেজ, এটা সারা বাংলাদেশে যে কোনো পেজ ডেলিভারি ম্যান চলে আসার পরে আসলে কোনো কমপ্লেনই অ্যাকসেপ্টেবল হয় না আসলে। সেই কারণে আমি বলবো যারা প্রোডাক্ট নেন একটু চেক করে নেবেন। কারণ পারফেক্টোর প্রোডাক্ট আমি যতবার অর্ডার দিছি ওদের প্রোডাক্ট হচ্ছে খুব সুন্দর একটা বক্সের মধ্যে আসে আর খুব ভালোভাবে হচ্ছে র্যাপিং পেপার মানে বাবল র্যাপ দিয়ে ওরা র্যাপ করে দেয়। সো আই থিঙ্ক এরকম কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর আমি বলবো যে একটু চেক করে প্রোডাক্ট রিসিভ করাই বেটার। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। কনসিলার কোনটার কোন কালার? আচ্ছা কনসিলার আমি এই যেটা আজকে ব্যবহার করতেছি, আমি ব্রাইটটা হচ্ছে চোখের কাটক্রিজের জন্য ইউজ করছি। এই যে সাদাটা, সাদা না আসলে এটা একটু বেশি ব্রাইট কালার এই পুরো প্যালেটের মধ্যে। লিপস্টিক তো অনেক আছে। ওয়েল আজকে এই জায়গাটাতে হচ্ছে আমরা গোল্ডেন একটা কালার আছে প্যালেটটার মধ্যেই, যে এই কালারটা আর এই কালারটা প্লেস করবো। দেখো অল্প একটু নিলে আরেকটা টেকনিক শেখায় দিই তোমাদেরকে, সেটা হচ্ছে আঙুলের সাহায্যে কালারটা প্লেস করে নিবা প্রথমে, তারপরে তুমি এটার উপরে কালার অ্যাড করে সুন্দর করে বসাতে পারবা। তাহলে কি হয় তোমার ওই যে ক্রিজ করে যায় না, যাদের অনেক বেশি ক্রিজ হয়ে যায় তাদের জন্য হচ্ছে এই ট্রিকটা খুব ভালো কাজ করে। যে চোখের উপরে যখন কনসিলার দাও, কনসিলার উপরে যখন তুমি এই যে শিমার কালারটা বসানোর ট্রাই করো, একটু আঙুল দিয়ে ফার্স্টে বসায় নিবা, দেন ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করবা, তাহলে দেখবা খুব ভালোভাবে কিন্তু জিনিসটা বসে যাবে। হ্যাঁ সো আমি এখানে একটু বসায় নিচ্ছি কালারটাকে। আমার এই কালারটা খুব ইউজ করা হয় প্যালেটের, খুব সুন্দর এই গোল্ডেন কালারটা। দেখো মেকআপের উপর স্মাইল লাইন ফেটে যায় কেন? স্মাইল লাইন ফাটবে আপু, স্মাইল লাইনটা ফাটবে। এটা হচ্ছে কিছু মেকআপ তোমার কিছু জিনিস মানতে হবে। স্মাইল লাইন ফাইন লাইন থাকলে ওগুলো হালকা পাতলা ক্র্যাক করবে, বাট তুমি ওই সব জায়গাতে একটু প্রোডাক্ট কম অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যেটা ফাটার ওইটা ফাটবে। তুমি হচ্ছে গিয়ে সঙ্গে একটা মেকআপ স্পাঞ্জ ক্যারি করবা, ওইটা দিয়ে হচ্ছে সুন্দর করে একটু এরকম করে প্রেস করে দিবা বা আঙুল দিয়ে প্রেস করে দিবা, দিয়ে ওখানে একটু পাউডার দিয়ে দিবা, তাহলে আর এই প্রবলেমটা হবে না। মানে ড্যাম্প বিউটি স্পঞ্জ দিয়ে কাজটা করবা।
এগুলো মেকআপের কিছু কিছু জিনিস তোমাকে মানতে হবে, যেমন তোমার হচ্ছে স্কিনের টেক্সচার থাকলে টেক্সচার কিছুটা হলেও মেকআপে বোঝা যাবে, এটা বিগ কোনো ইস্যু না। মেকআপ সবসময় এমন না যে মাখনের মতোই হইতে হবে, হ্যাঁ মেকআপ করলেও সামটাইমস কিছু ফ্লস ওগুলো তোমাকে মেনে নিতেই হবে। আপু মেকআপ ক্লাস নেবেন কবে? আমি মেকআপ ক্লাস ইনশাল্লাহ সেপ্টেম্বরে আমার ইচ্ছা আছে। এই যে আজকে আই লুকটা করলাম না, এই আই লুকটা তুমি যে কোনো আউটফিটের সাথে মোটামুটি ক্যারি করতে পারবা। খুব বেসিক একটা কালার কাট ক্রিস করলাম, যেটা কিনা রেড কালার ড্রেস বলো, হোয়াইট ড্রেস বলো, বা হচ্ছে গোল্ডেন ড্রেস বলো, ব্ল্যাক ড্রেস বলো, সব ধরনের আউটফিটের সাথেই খুব সুন্দর লাগে। আপু এই ট্রিক্সটা খুবই হেল্পফুল। হ্যাঁ সো এই তো এখন হচ্ছে আমরা শিমারটাকে ব্লেন্ড করে দিলাম। আপু পারফেক্ট সব, হ্যাঁ আপু আপু তিনটা কি দাগ হাইড করার তিনটায় কি দাগ হাইড করা ব্যবহার করা? হ্যাঁ যায়, আমি দেখাই দিতেছি কিভাবে। হ্যাঁ আমি আজকে দেখাই দিব কিভাবে দাগ হাইড করা যায়। যেমন আমি সামটাইমস যেটা করি, আমি যখন বাইরে বের হই আমার গেট রেডিটা দেখলে বুঝতে পারবা, অথেন্টিক গেট রেডি যেটা, ওইখানে আমি এটা সবসময় ইউজ করি। এটা খুবই হেল্প করে রেডি হতে আমাকে, আমার কোনো প্রকারের কোনো রকমের কিছু ইউজ করতে হয় না। এটা দিয়ে খুব সুন্দর করে আমি কালারটাকে কারেক্ট করি, কারেক্ট করে দেন হচ্ছে একটু কম্প্যাক্ট অথবা লুজ পাউডার সেট করে সারা দিনের জন্য বের হয়ে যাই। বিশেষ করে যখন ওয়েদার অনেক হিউমিড থাকে, মানে খুবই হিউমিডিটি থাকে ওয়েদারে, আমি তখন ফাউন্ডেশনটা অ্যাভয়েড করি। সেটা আমার যত বড় ফাংশন হোক, যত কিছু হোক, আমি ওই দিন ফাউন্ডেশন কোনোভাবেই দিই না, কারণ হিউমিড ওয়েদারে আমার ফাউন্ডেশন দিতে খুব খারাপ লাগে। একে তো স্কিনটা খুব গরম হয়ে থাকে, মানে স্কিন ঘেমে ঘেমে উঠতে থাকে, তার মধ্যে হচ্ছে গিয়ে মানে খুবই বিরক্তকর লাগে ফাউন্ডেশন বেস করতে। এই কারণে আমি যখন বাইরে বের হই, যদি দেখি যে না আমার আজকে শ্যুট বা অনেক ইম্পর্টেন্ট কিছু আছে, তাও ওয়েদার ভালো না, আমি জাস্ট এটা ইউজ করে একটু লুজ পাউডার দিয়ে সেট করে বের হয়ে যাই। আমি কম্প্যাক্ট পাউডারও মাঝে মধ্যে ইউজ করি না, আমি এত পরিমাণে হচ্ছে গিয়ে কম প্রোডাক্ট ব্যবহার করি বাইরে, মানে আমার অভ্যাস এটা। যখন আর কি নিজের কাজের জন্য বের হই, এমনিতে যদি কোনো পার্টি অ্যাটেন্ড করতে হয় তখন তো সাজতেই হয়, তখন তো না সেজে উপায় নেই। কিন্তু আদারওয়াইজ আমার যে বাইরের শ্যুট টুটগুলো তোমরা দেখো, বা বাইরে যখন আমাকে তোমরা দেখো, আমাকে অলওয়েজ এভাবেই দেখবা। ইদানিং একটু হালকা কালার কারেক্ট করেই বের হই, না হলে হয় কি চোখের নিচটা আরও ডাল দেখায় সময়ের সাথে সাথে। এত স্মুথ কাট ক্রিজ কীভাবে করো? আমি জাস্ট কাট ক্রিজের ফ্যান, কাট ক্রিজের ফ্যান। আচ্ছা তুমিও চাইলে করতে পারবা, অনেক ইজি। এই যে দেখো আজকের এই লুকটা মানে একদম সফট, একদম একটা সাটল একটা লুক হবে, যতই মানে ইয়ে হোক না কেন, কাট ক্রিজ করি না কেন। আজকে কোনো গ্লিটার বা কোনো কিছু অ্যাড করার ইচ্ছা নাই আমার। এখন দেখো সামনে দিয়ে আবার ওই কালারটা একটু অ্যাড করে দিচ্ছি। দেখছো আমি যে এত করে হচ্ছে কালার দিতেছি, কিন্তু কোনোভাবেই ফাটতেছে না উপরটা, কারণ হচ্ছে কি আমি ফার্স্টে আঙুল দিয়ে খুব সুন্দর করে বসায় নিয়েছি। তো এই কারণে কিন্তু কনসিলারের উপরে যখন তুমি শিমার দিবা, তখন হচ্ছে একটু করে জিনিসটা সেট করে নিবা আঙুল দিয়ে, তাহলে আর তোমার কাটপিসটা ফেটে উঠবে না। তো এই হচ্ছে আমার আজকের আই লুক। আজকের আই লুকে আমি অবশ্যই একটুখানি লাইনার অ্যাড করবো, W7 এর লাইনারটা দিয়ে আজকে, যেটা অনেক রিজনেবল এবং ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে এই দুইটা লাইনার হচ্ছে খুবই ভালো, W7 আর একটা টেকনিকের, দুটোই ভালো। টেকনিকেরটাও খুব ভালো, এই যে টেকনিকেরটা দিই, কি বলো? W7 তো অনেক ইউজ করা হয়। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আর্শ কি করতেছে? আর্শ পিছনে, আমার পিছনেই আছে। তোমার মেকআপগুলো অনেক বেশি সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই ন্যাচারাল লাগে আপনাকে দেখতে, থ্যাংক ইউ। ইদানিং আমার মেকআপ তো করি, মেকআপের উপর একটা আলাদা রকমের ফ্যাসিনেশন তো আছেই, বাট ইদানিং স্কিন কেয়ারের প্রতি কেন জানি অনেক আসক্ত লাগে। যেই স্কিন কেয়ারের প্রোডাক্টটা দেখি চোখে পড়ে, ওইটাই আমার মন চায় আমি অর্ডার দিয়ে দিই। কিন্তু স্কিন কেয়ারে আসলে প্রতিটা প্রোডাক্ট আমার মনে হয় মেকআপের চাইতেও এক্সপেন্সিভ।
ইদানিং আমার কোরিয়ান স্কিন কেয়ারগুলো খুব ভালো লাগতেছে, মানে কোরিয়ান প্রোডাক্টগুলো খুবই ভালো লাগতেছে। অ্যান্ড আমি রেগুলার একটু চেষ্টা করতেছি কোরিয়ান স্কিন কেয়ারটাই করতে, মানে আমার ভালো লাগে। যেমন হচ্ছে তোমার ময়শ্চারাইজার কোজারেক্সটা ইউজ করি, তারপর ফেস ওয়াশটা হচ্ছে তোমার কোজারেক্সের লো পিএইচটা ইউজ করা হচ্ছে, স্নেইলের মিউজিং যেটা এসেন্সটা ওইটা ইউজ করি কোজারেক্সের, ওইটা খুবই ভালো স্যুট করছে আমাকে। তারপর হচ্ছে আর কি ইউজ করি বলো, একটা হচ্ছে সিরাম ইউজ করি। সিরামটা আমার এত ফেভারেট, এটা হচ্ছে বিউটি অফ জোসনের একটা সিরাম। রিসেন্টলি এটা ইউজ করতেছি, অর্ধেকটা হয়েও গেছে, মানে একদম শেষের পর্যায়ে। আবার কিছু স্কিন কেয়ার কিনে নিয়ে আসবো ভাবতেছি, মানে নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করতে ভালো লাগতেছে ইদানিং। যদিও আমার স্কিনে আহামরি তেমন কোনো ইস্যু নাই, বাট স্টিল যতটুকুই আছে খুব ভালো একটা আসছে। আবার টোনার যেটা এখন ইউজ করছি ওটাও হচ্ছে কোজারেক্সেরই, মানে আমি কোজারেক্সের ফ্যান হয়ে গেছি বলতে পারো। সো আজকে একটু টানা করে লাইনার দিলাম। লাইনারটা যদি প্রয়োজন হয় আমরা উইংটা আরেকবার একটু টেনে দিব। তার আগে হচ্ছে মাস্কারা দেই, মাস্কারা হচ্ছে এটা ইউজ করব। হ্যাঁ, কি আইলাইনার ইউজ করতেছো? আজকে টেকনিকের লাইনারটা ইউজ করলাম, দিস ওয়ান জেকেট কম্প্যাক্ট পাউডারে আমার শেষ হচ্ছে 102। আই লুকের সাথে কি সবুজ আইলাইনার ব্যবহার করা যাবে? সবুজ অবশ্যই যাবে। এই যে এই ভালো একটা কোয়েশ্চেন করছো। এই ধরনের আই লুকের সঙ্গে উপরে চাইলে তুমি অনেক কালারের লাইনার দিতে পারো, ভালো লাগবে দেখতে। এখন দেখবা ব্রাইডগুলোকে সাজায় মাঝের মধ্যে খুব সফট সাটল একটা লুক, এরকম ব্ল্যাক লাইনার দেয় চিকন করে, তার উপরে ল্যাশ পরিয়ে তার উপরে আরে একটু লাইনার দিয়ে দেয় যে কোনো একটা কালারের। ধরো গ্রিন দেয় অনেকে, অনেকে হচ্ছে জুয়েলারির সাথে ম্যাচ করে করে, অনেকে রেডও দেয়, খুব ভাল লাগে। আল্লাহ, আমার মাস্কারা কি এটা শেষ হয়ে গেছে? এত ইউজ করি, শেষ হওয়াটা খুব স্বাভাবিক। আপু তোমার ফেভারিট ফুড কি? আমি ফেভারিট ফুড আমার একটু ঝাল ঝাল খাবার পছন্দ আসলে। মিষ্টি জাতীয় খাবার আমার একদমই ভাল লাগে না, টক ঝাল টাইপের খাবার খুব পছন্দ করি। আর আমি হচ্ছে মাছে ভাতে বাঙালি টাইপের ভাত খুব পছন্দ, মানে ভাত মাছ আমার হচ্ছে এগুলো খুব পছন্দ, ভাত ভর্তা মাছ এসব খুব পছন্দ। ল্যাশটা কি এরকম পরবো না, বেশি হেভি হয়ে যাচ্ছে। আর একটু সিম্পল ক্যাটাগরি কিছু ল্যাশেস পরতে হয়, একটু দাঁড়ো। হ্যাঁ, ল্যাশেস একদম শেষের দিকে, আসলে আমার অনেক ল্যাশ পুরা শেষ হয়ে গেছে। এই বক্সে তো থাকার কথা ভাই। দেখি এই যে এই বক্সটা কিন্তু পারফেক্টতে অ্যাভেলেবেল আছে। আজকে রেড লিপস্টিক না, আজকে রেড লিপস্টিক কেমন লাগবে? ভালো লাগবে, যদিও ভালো লাগার কথা গোল্ডেন শাড়ির সাথে, কিন্তু তাও দেখি চিন্তা ভাবনা করে। সিরাম কোনটা? বিউটি অফ জোসনের হচ্ছে গিয়ে তোমার একটা সিরাম ইউজ করি, ওটার নাম যেন কি, ব্যাগের মধ্যে দাঁড়াও দেখাইতেছি। আপা আমার গেলে একটা প্রোডাক্ট খামছি, বেশিরভাগ কোরিয়ান প্রোডাক্ট কিন্তু আমি পারফেক্টো থেকে, যেমন কোজারেক্সের যত প্রোডাক্ট নেই আমি কিন্তু পারফেক্টো থেকে নেই স্কিন কেয়ারের জন্য। যেমন হচ্ছে যখনই যাই একটা দুইটা করে কিছু না কিছু স্কিন কেয়ারের নিয়ে আসি। প্রোডাক্টগুলোর প্রাইস একটু এক্সপেন্সিভ হয়ে যায়, সো একসাথে অনেক আমি কিনি না, আস্তে আস্তে কিনি বলতে পারো। এত রাতে সেজে গুজে কই যাবা? তোমার বাসায় আসবো, দাওয়াত দাও। তুমি বললে তোমার বাসায় আসবো, ডাকবা? দ্বিতীয় আচ্ছা এই আমার ব্যাগটা দাও তো আর একটু। আপু তুমি কি ম্যারিড? ইয়েস আপু, তুমি তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে মেকআপ স্টার্ট করছি, দোয়া করো আমার জন্য। রোদসী আপু অবশ্যই অনেক দোয়া। আপু আমার গালে খামচির দাগ আছে, এইটা ঢাকার জন্য বিউটি ক্লাসের 3-in-1 কোন সেটা 401 আর 401 ইউজ 401, হ্যাঁ 401 ইউজ করতে পারো, খামচির দাগ ঢেকে যাবে। খামচির দাগ তো অবশ্যই লালা। আমুর ব্যাগটা দাও। অ্যানাস ফ্লোর মেসেজ চেক করবেন? হ্যাঁ চেষ্টা করবো অবশ্যই চেক করার। এই তো ব্যাগের মধ্যে রাখছিলাম সিরামটা, এটা ইউজ করি, এটা মনে হয় গ্লো সিরাম, হ্যাঁ প্রোপোলিস অ্যান্ড নিয়াসিনামাইড, খুবই ভালো।
এটা আসলে আমার ব্যাগে থাকে, রিজনটা হচ্ছে গিয়ে আমি আমার স্টুডিও থেকে আবার বাসায় যাই, সো দেখা যায় যখন ইউজ করা লাগে বাসায় গিয়ে তখন আর কি। হেয়ারটা সামটাইমস স্টুডিওতেও ইউজ করতে হয়, এই জন্য হচ্ছে ব্যাগেই রাখি। হেয়ারটা লাইভে এসে বাঁধছিলা নাকি অফ ক্যামেরা? অফ ক্যামেরা। এইটার টিউটোরিয়াল আসলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, আর ওকে ধরো না, ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা। আপু কত কিউট লাগতেছে তাই। আপু আমি ফর্সা আমার সুপারস্টার ফাউন্ডেশন নিতে চাই, বাট কোন নাম্বারটা? আপু বেটার হচ্ছে আপনি আপনার ফেসের একটা ছবি তুলেন, যেটা হচ্ছে একদম নর্মাল আলোতে তুলবেন, মানে দিনের আলোতে তুলে একটু পারফেক্টর পেজ ইনবক্স করবেন। বিউটি অ্যাডভাইজার আপুরা আছে, ওনারা আপনাকে হচ্ছে গিয়ে একটু হেল্প করে দিবে। হ্যাঁ, আপু ল্যাশ গ্লু কোনটা? আমি বার্থডে ল্যাশ গ্লু ইউজ করি, বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করি। আপু ল্যাশ হচ্ছে এইটা ইউজ করছি, এই বক্সটা স্ক্রিনশট নাও, এটা অ্যাভেলেবেল আছে পারফেক্ট। আপু 77 ক্রিম রোল ইউজ করি, যে ক্যাট কোন সেটটা নিব? ক্রিম রোল ইউজ করলে 102 নাও, 102 ঠিক আছে। আজকে হোয়াইট কাজল দেওয়ার ইচ্ছা, দেখি যদি খুঁজে পাই। আমি তো আবার জিনিস খুঁজে পাই না। এই ল্যাশটাকে আমি বেশি কেটে ফেললাম রে। আজ তুমি ওর সাথে কি করছো বাবু? না, ওকে তোমার ধরতে হবে না, ও দেখো না চিল্লাও, ছোট জিনিস না, তাহলে তুমি বুঝো না? ওই যে চিল্লাচ্ছে। বিচার দিচ্ছে আমাকে। শাড়ি মনে নাই কোন পেজ থেকে, এটা অনেক আগে নিয়েছিলাম। আপু এলি ড্রাই স্কিনের জন্য একটা সানস্ক্রিন, একটা কম্প্যাক্ট সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য হচ্ছে গিয়ে এলে গার্লের কোন, আপু তোমার কোন ধরনের খাবার খেতে ভালো লাগে? টক জাতীয় নাকি টক ঝাল? দুইটাই। আপু ড্রাই স্কিনে হচ্ছে এলে গার্লের কম্প্যাক্টটা বেটার হবে, একটু লাইট ওয়েট ওইটা। আর সানস্ক্রিন হচ্ছে মিশার সানস্ক্রিনটা নিতে পারেন। আচ্ছা আমার লাইভ কি ক্লিয়ার আছে একটু বলবা তো আমাকে? সব ধরনের কালারের সাথে থাকবে এমন একটা আইশ্যাডো, সব ধরনের কালার সাথে থাকবে। কালার প্যারাডাইজটা ইউজ করতে পারো। বিউটি গ্লেজের কালার প্যারাডাইজে অনেক কালার আছে। সানস্ক্রিন সাজেস্ট ক্যাস্ট দিবে না মিশা, মিশা সানস্ক্রিন হোয়াইট ক্যাস্ট দেয় না একদমই। আর হচ্ছে 3W ক্লিনিকেরটা। আমি কিন্তু সব দেখছি, সব দেখা যায় আমার ফোনে। সানস্ক্রিন সাজেস্ট, আচ্ছা এটা বলছি অলরেডি। নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে কেন? কাশিজের প্রোডাক্ট কিন্তু পারফেক্টোতে স্পটে পেয়ে যাবো, মানে স্পট পারচেজ। আপু পারফেক্টোতে ফাউন্ডেশনের প্রাইস কেমন? ফাউন্ডেশন কোনটার প্রাইস কেমন কথা, মানে কোনটার কথা জিজ্ঞেস করছো ডিয়ার? ক্লিয়ার না, বেঁধে বেঁধে যাচ্ছে ঝাপসা। এখন কি ক্লিয়ার আছে একটু জানাও তো আমাকে, লাইফটা এখন ক্লিয়ার আছে কিনা। আশা করি এখন ক্লিয়ার থাকার কথা। যেদিনই লাইফটা একটু মানুষজন বেশি থাকে ওই দিনই এরকম হয়। ওকে ওয়েল, এখন কি ক্লিয়ার আছে লাইফটা? আমাকে একটু জানিয়ে দিলে ভালো হয়। এখন হচ্ছে পন্সের ময়শ্চারাইজারটা। আপু টাইনি বামসের জন্য কি ইউজ করব? টাইনি বামসের জন্য তুমি হচ্ছে গিয়ে কোজারেসের যেটা স্যালিসাইলিক অ্যাসিড একটা ফেস ওয়াশ আছে, ওইটা ইউজ করতে পারো, খুব ভালো। আর হচ্ছে সিরাম ব্যবহার করতে পারো রেগুলেশনের, স্যালিসাইলিক অ্যাসিড অথবা নিয়াসিনামাইডেরটা, গুড়ি গুড়ি বামসগুলো চলে যায়। রেগুলেশনের নিয়াসিনামাইড স্যালিসাইলিক দুইটাই ভালো, আমার ইউজ করা হয়েছে। ইলিগাল প্রোম্যাক্সের পিপি কেমন হবে?
প্রো ম্যাক্স ইলিগাল, এলে গার্ল, আচ্ছা এলে গার্ল, আমি ইলিগাল শুনছি লিখছো ভাবছি। আচ্ছা এলে গার্লের প্রাইসটা একটু ইনবক্স করে দিতে হবে, হ্যাঁ। 850 টাকার মতনই থাকার কথা, শিওর না। আচ্ছা আমার লাইভ কি ক্লিয়ার না একটু বইলো তো, আমার অনেক ডিস্টার্ব দিচ্ছে কেন যেন। মেবেলিনের হচ্ছে বেবি স্কিন প্রাইমারটা ইউজ করছি, এইটা হচ্ছে ইউজ করছি। বেস্ট আইল্যাশ গ্লু হচ্ছে আমি বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করি, হ্যাঁ। আপু বিবি ক্রিম কোনটা ভালো হবে, পন্ডস অথবা এলে গার্ল? পন্ডস, এলে গার্ল, লাভস। তারপর হচ্ছে লাইভ কি ক্লিয়ার আছে? আমি তো এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। টেকনিকেরটা আমি আসলে ভালোই লাগছিল আমার কাছে, টেকনিকের বেবিটা। ওকে এখন হচ্ছে গিয়ে তোমার এটা ইউজ করছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ইন দ্য শেড স্যান্ড। আপু মেকআপ চোখের নিচে আর ঠোঁটের উপর মেকআপ কালো, সব কালো হয়ে যায়। আচ্ছা আমি বলছিলাম একটু কালার কারেক্টিং করা দেখাবো তোমাদেরকে, তাই না? কালার কারেক্টিংয়ের জন্য আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে এইটা ইউজ করি 401 নাম্বারটা। কতক্ষণ পরপর কেটে যাচ্ছে? আচ্ছা একটু ফাহিম ধরো আর্শ, তোমার মামাকে গিয়ে একটু বলো তো, নেটওয়ার্ক মানে ওয়াইফাই অনেক ডিস্টার্ব দিচ্ছে। লাইভ করছি, একটু ডিস্টার্ব দিচ্ছে, মামাকে গিয়ে বলো। সো এইটা হচ্ছে ইউজ করব, এটা হচ্ছে 401 নাম্বারটা। আপু লেন্সটা অনেক আগে নিয়েছি, মনে নাই আমার সব ঠিক। সো এই যে ব্রাউন কালারটা দেখতে পাচ্ছ, যেটা আমার স্কিন থেকে, খেয়াল করো আমার স্কিন থেকে এক শেড ডার্ক, হ্যাঁ আমার স্কিন থেকে এক শেড ডার্ক, এটা দিয়ে অলওয়েজ আমি আমার আন্ডার আইটাকে ফিক্স করি। আমি তো অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করি না, কিচ্ছু ইউজ করি না, জাস্ট এইটা দিয়ে চোখের নিচটাকে ফিক্স করি। এখন দেখো কি সুন্দর করে, এখন খেয়াল করো আমার স্কিনটা, দেখছো আমার যে ডার্ক সার্কেল পুরো হাইড হয়ে গেছে। সো এই যে আমার পিগমেন্টেশন, আমি অলওয়েজ এটা দিয়ে হাইড করি, যেটা আমার স্কিন টোন থেকে এক শেড ডার্কার বলতে পারো, এক শেড বা 2 শেড ডার্কার, এরকম ব্রাউন একটা টোন দিয়ে আমি কিন্তু কালার কারেক্টিংটা করে ফেলি। যার কারণে আমি ফাউন্ডেশন দিলেও আমার কোনো প্যারা থাকে না, যেটা হাইড করতে হবে, এটা হচ্ছে পাউডার দিয়ে ফিক্স করতে হবে, কিচ্ছু করতে হবে না। এখন এটার উপর ডিরেক্টলি আমরা ফাউন্ডেশন কনসিলার এগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা নিলাম আজকে, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটাই ব্যবহার করছি। স্পঞ্জটাকে অবশেষে খুঁজে পাইছি। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন বিবি ক্রিম ভালো হবে? অয়েলি স্কিনের জন্য আপু এলে গার্ল, তারপর হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, তারপর W7, মেবলিনের সুপারস্টে, এগুলো ভালো হবে। আই ম্যাজিকেটাও ট্রাই করে দেখতে পারেন, একদম ম্যাট যেটা। ফাউন্ডেশনের শেড হচ্ছে স্যান্ড। পারফেক্টতে কিন্তু শি গ্ল্যামের ব্লাশগুলো একদম রিজনেবল অথেন্টিক, মানে একদম অথেন্টিক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। শি গ্ল্যামের স্পট পারচেজে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ অনেক হাইপড অ্যান্ড খুবই ভালো। আমার তো লিকুইড ব্লাশ ইউজ করতে অনেক ভালো লাগে। টিপ আজকে আর খুললাম না, সামারের জন্য কম্বিনেশন স্কিনে W7টা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। আপু মাস্কারা সাজেস্ট করো, এসেন্সের মাস্কারা নিয়ে নাও। ক্লিয়ার না, এখন কি ক্লিয়ার আছে? আই হোপ এখন ক্লিয়ার থাকার কথা। এই নেটওয়ার্ক এত ডিস্টার্ব করতেছে কেন? এখন কোনো কিছু করিস না, আবার নাহলে লাইফটা কেটে যাবে। এইটারই এখন ব্রাইট একটা টোন আছে, এটা দিব, হ্যাঁ এই ব্রাইটটা দিব।
তোমার লাইভে নোটিফিকেশন পাই না, কিন্তু দেখছো সব সময় জয়েন হয়ে যায় নীলাশা নীলাপু। হ্যাঁ, মনের টান। এটা হচ্ছে তোমার মনই নোটিফিকেশন দিয়ে দেয়। আপু স্কিনের জন্য অনেক আপুরাই জয়েন করে ফেলে, মানে নোটিফিকেশন পায় না তারপরও। আপু কম্বিনেশন স্কিনের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেশন মেবিলিন সুপারস্টে এলেগালের মধ্যে কোনটা বেস্ট হবে? একদম ফুল কাভারেজের মধ্যে বেস্ট হবে হচ্ছে গিয়ে মেবিলিন সুপারস্টে। পন্সের বিবি ক্রিমটা কি রেগুলার ইউজের জন্য ভালো হবে? হ্যাঁ, ইউজ করতে পারবা। রেগুলার লাইফে আসলে যখন বাইরে বের হও আমি প্রেফার করি রেগুলার এত মেকআপ না নেওয়াই বেটার। জাস্ট হচ্ছে তুমি কালার কারেক্টিং করো, একটা কম্প্যাক্ট ব্যবহার করো, লুজ পাউডার ব্যবহার করো, এটা তোমার ক্লেনজিংও ইজি হয়, স্কিনটাও ড্যামেজ কম হয়। রেগুলার মেকআপ আমি কখনোই প্রেফার করি না। রেগুলার ফাউন্ডেশন যেমন আমাকে তো করতেই হয়, যেহেতু প্রফেশনই আমার এরকম যে রেগুলারই আমাকে মেকআপ করতে হবে, হেভি মেকআপ নিতে হয়। কিন্তু তোমাদের যাদের প্রফেশন না তাদেরকে আমি বলবো যে রেগুলার লাইফে স্কিনটাকে যতটা রেস্ট দিতে পারো মেকআপের থেকে, সো বেটার হয় তুমি জাস্ট তোমার স্কিনে পিগমেন্টেশনগুলোকে হাইড করে একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করো। এই বিবি ক্রিম ফাউন্ডেশন সব একই জিনিস। হেয়ার আগে সেট করে ফেললে না মানে খুব প্যারা হয়ে যায়। দেখো টিপটা খুলেই ফেলতে হয়েছে। ওকে, এটা হচ্ছে সেট করার জন্য আমি কপালটা সেট করে তারপরে একটু দাঁড়াও, কপালটাকে সেট করে টিপটা পরি, তারপরে হচ্ছে চোখের নিচটা সেট করব। এটা লুজ পাউডার দিয়েই সেট করব আমি। হ্যাঁ, এভারলি ফাউন্ডেশন কোন স্কিনের জন্য? অয়েলি এবং কম্বিনেশন স্কিন। ড্রাই স্কিনে ইউজ করতে পারবা, বাট একটু ভালো মতো হাইড্রেটেড করে নিতে হবে স্কিনটাকে, মানে ভালো মতো হাইড্রেশন দিয়ে নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এটা শি গ্ল্যামের লাভ কেক শেডটা ব্যবহার করতেছি। শি গ্ল্যামের এই ব্লাশগুলো যে কি জোস। নাবিহা ওয়াসিমা ঐশী আপু, থ্যাংক ইউ আপু। অ্যান্সার দাও না কেন? বয়স 13। আমি কি না হিমালয়া 13 বছর বয়সে আসলে ফেস ওয়াশ কি দরকার হয় ওভাবে? হিমালয়া ইউজ করো না, বেটার হয় সিম্পল ইউজ করতে পারো, হিমালয়া না, অথবা নিউট্রোজেনা ইউজ করতে পারো। আপু অয়েলি টু কম্বিনেশন স্কিন নাকি জাস্ট অয়েলি স্কিন, এটা কিভাবে বুঝবো? অয়েলি টু কম্বিনেশন, অয়েলি স্কিনে পুরা ফেসটাতেই তোমার মোটামুটি অয়েল থাকে, লাইক তোমার এই জায়গা সব জায়গা। আর টি জোনটা যদি অয়েলি থাকে তার মানে হচ্ছে তোমার কম্বিনেশন স্কিন। বাকি ফেসটা ড্রাই, লাইক তোমার গালগুলা যদি অলওয়েজ ড্রাই থাকে, টি জোনটা শুধু বা নাকের একটা জায়গা থেকে শুধু তেল বের হচ্ছে, পুরা ফেসে কোথা থেকে তেল বের হচ্ছে না, তার মানে তোমার কম্বিনেশন স্কিন। আর যদি তোমার মনে হয় যে তোমার পোরসের এই জায়গা থেকে শুরু করে ঠোঁটের উপরে পুরা ফেসের মানে যত জায়গা আছে, এই চিক্স থেকে শুরু করে পুরা ফেসেই মোটামুটি অয়েল থাকে টি জোন সহ, তার মানে তোমার স্কিন হচ্ছে গিয়ে অয়েলি। হ্যাঁ, আই একটু ব্লাশ দেই। এটা হচ্ছে শি গ্ল্যামার লাভ কেক শেড, এটা ইউজ করতেছি। W7 এর লুজ পাউডার ইউজ করব। আপু ওয়েট এন্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ হলে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কোনটা নিব? গোল্ডেন বেজ অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কোনটা নিবা? হানি অথবা স্যান্ডি নিতে পারো। আমার তো অ্যাকচুয়ালি আমাকে কিন্তু ন্যাচারালটাই স্যুট করার কথা অ্যাবসোলিউট নিউ ইয়র্কে, বাট আমি স্যান্ডটা ইউজ করি বিকজ আমাকে স্যান্ডটা আমার মনে হয় যে পারফেক্ট আমার স্কিনের সাথে ম্যাচ করে। আর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা আমার স্কিনে কোনোদিনও অক্সিডাইজ করে না, এই কারণে আমি আসলে স্যান্ডটাই ইউজ করি, একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। মোটা হয়ে গেছেন এটা বলে কান্নাকাটি করার কিছু নাই। মানুষ মোটা হবে, শুকাবে, মানুষের রিঙ্কেল আসবে, মানুষের চেঞ্জেস আসবে, এটাই খুব স্বাভাবিক। মানুষ কখনো একরকম থাকে না। 15 বছর বয়সে আমি যেমন ছিলাম আমি কেমন আছি নাই তো, চেঞ্জেস আসবে, এই চেঞ্জেসটাকে মানতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই।
আমি হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে লিকুইড ব্লাশগুলো এখন 100 লিকুইড ব্লাশের বের হয়েছে, 100 বের হয়েছে, বাট শিখলাম তো শিখলাম, একটু কেমন আমার না ভালো লাগে না। অনেকগুলো ব্র্যান্ড আমি দেখলাম যে ঠিক আছে ভাই তোমরা মানে মানলাম যে তোমরা অনেক প্রোডাক্ট বের করতেছো, এক্স্যাক্ট প্যাকেজিংটা কেন নকল করে, এটা আমার একদম খারাপ লাগছে। আমার কি ফেভারিট একটা ব্র্যান্ডও যেমন বিউটি গ্লেস শার্লটের হচ্ছে কিছু প্যাকেজিং নকল করছে, এটা উচিত না। আমার কথা হচ্ছে তোমরা তোমাদের মতো করে থাকো, আরেকজনের ব্র্যান্ডের জিনিস পুরাপুরি প্যাকেজিং কপি করার মানেটা কি, ডিফারেন্টভাবে আনতে পারতো। শার্লটের অনেক জিনিস, শার্লট টিলবারির অনেক জিনিস হচ্ছে গিয়ে বিউটি গ্লেজের প্যাকেজিংটা আর কি কপি করছে, এটা খুবই কনফিউজিং অ্যান্ড খুবই ফালতু লাগছে আমার, যে ভাই কেন। মানে বিউটি গ্লেজ ব্র্যান্ডটাকে আমি খারাপ বলতেছি না, আমার কিন্তু খুব পছন্দের একটা ব্র্যান্ড, বাট ওদের এই জিনিসটা আমার ভালো লাগে না। একইভাবে হান্ডায়ানের ওই কাজটা, মানে হান্ডায়ানের ওই জিনিসটা আমার ভালো লাগে না, যে নিজের মতো করে প্যাকেজিংয়ে আনতে পারতো। হ্যাঁ, এরকম করে হচ্ছে কি দরকার কি। আপু ব্রাশটার নাম মোটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ফাউন্ডেশন সরে যায় কেন? বিউটি ব্লেন্ডার, আচ্ছা বিউটি স্পাঞ্জ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে তোমার স্পাঞ্জটা চেঞ্জ করো। তুমি হচ্ছে গিয়ে এই যে এরকম আই ম্যাজিকের স্পাঞ্জগুলো ইউজ করো, একটু ড্যাম্প করে নিবা, একদম পানিটাকে ঝরাই নিবা, যাতে স্পাঞ্জে কোনো পানি না থাকে বাট ভেজা থাকে। হ্যাঁ, এরকম করে নিবা। হেয়ার স্টাইলগুলো অলওয়েজ ভালো লাগে, কোথাও গেলে হেয়ার নিয়ে যত প্রবলেম। হ্যাঁ, আমি কিন্তু অনেক ইজি হেয়ার স্টাইল অনেকগুলো ইউটিউবে শেয়ার করি, দেখতে পারো। আর এই হেয়ার স্টাইলটা একদমই মানে খুবই ফ্যান্সি, খুবই সুন্দর, একদম যে কোনো পার্টিতে যদি তুমি বের হও একটু ট্র্যাডিশনাল শাড়িটারি পরো, দেখবা এই ধরনের হেয়ার স্টাইলগুলো খুবই মানানসই। হ্যাঁ, মানে দেখো একা একাই কিন্তু করে ফেলা যাচ্ছে, পার্লার টার্লারে দৌড়াদৌড়ির কোনো ভেজাল নাই। আপু আমি শ্যামলাটোন, আমি স্কিনে কি ব্যানানা লুজ পরে? হ্যাঁ দিতে পারবা, কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু এভারলি ফাউন্ডেশন কোন শেড আমার স্কিনে যাবে? ফারজানা আশা আপু, একটু ছবি দিও আমাকে তোমার, ভুলে গেছি, একটু ছবিটা দিও, তুমি তো অনেক ফর্সা না। আপু অয়েলি স্কিন টু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? যদি অনেক বেশি ফর্সা হয় তাহলে ন্যাচারালটাই যাবে, ফাউন্ডেশন কনসিলার ভালো হবে। আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ ফাউন্ডেশনটা কি? আপু অয়েলি টু কম্বিনেশন কোন ফাউন্ডেশন? গোল্ডেন বেজটা কি ফাউন্ডেশন ন্যাচারাল লুক দিবে? হ্যাঁ ন্যাচারাল লুক দেয়, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন সবসময় ন্যাচারাল লুক দেয়। আর W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এগুলো অনেক বেটার যদি রেগুলার ইউজের জন্য নিতে চাও, মানে তোমার একদম যদি ন্যাচারাল লুক করতে চাও। আবার হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন আছে, ফিটমির ফাউন্ডেশনটাও কিন্তু খুব ভালো। অনেকবার আস্ক করছি একটা আই ক্রিম সাজেস্ট করো, নাবিহা আপু। অ্যাকচুয়ালি আমি না আই ক্রিম ওইভাবে ব্যবহার করি না, এই জন্য খুব একটা ভালোভাবে সাজেস্ট করতে পারতেছি না যে এটাই ব্যবহার করো, খুব কম আই ক্রিম ব্যবহার করা হয় আমার। সো বুটসের নাইট ক্রিমটা, আই ক্রিমটা যেটা ওটা হাইড্রেশনের জন্য বেশ ভালোই কাজ করে। বুটসের যেটা আর কি, বুটসের সিম্পলেরও আই ক্রিম থাকার কথা, সিম্পলের আই ক্রিমটাও ভালোই হওয়ার কথা, খারাপ না। দূর মেসেজ পড়ো না তুমি। রাদিয়া নূর আপু, আপু এই যে পড়লাম, আপু শিখলাম লিকুইড ব্লাশটা অনেক ভালো, অরিজিনাল সবার ফার্স্টে আসছে আর কি। হ্যাঁ অরিজিনালটাই, হ্যাঁ এটা তো ভালোই। শিগ্ল্যামের, আমি শিগ্ল্যামেরটাই দিছি, শিগ্ল্যামের লাভ কেক আর শিগ্ল্যামের ইয়েগুলো পেয়ে যাবা। হেয়ার স্টাইলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই হেয়ার স্টাইলগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, ঠিক আছে? আজকেও কিন্তু আমি একটা ভুল করছি, আজকেও আমি সাদা কাজল না দেখো, টিনেজারদের জন্য একটা আই ব্রাশ সাজেস্ট করো। আই ব্রাশ সেট হচ্ছে তুমি মানজিরটা নিতে পারো। নুপুরমণি বিশ্বাস আপু কি অবস্থা? আমার ইউটিউব চ্যানেলের নেম লিখে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা আরশিয়েবল লিখলেই চলে আসবে, ARSHIYABLE, ঠিক আছে? আরশিয়েবল একদম ইজি একটা নাম, যাতে সবাই খুঁজে পায়, এই জন্য এই নামটা আসলে দিছিলাম। অনেক জিজ্ঞেস করে এটা মানে কি, আসলে মানে কিছুই না, হুদাই। হোয়াইট কাজল তো পাচ্ছি না, এখন কি নুট কাজলই দিব বলো? ইউটিউব চ্যানেলের নাম তো বলে দিলাম। রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা দিচ্ছি,
থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু। এই যে রূপাঞ্জল আপু কমেন্ট করে দিছে আমার ইউটিউব চ্যানেলের নাম, একটু হচ্ছে গিয়ে কমেন্টটা পড়ে নাও। আপু পারফেক্ট থেকে মেগা হাইলাইটার নিয়েছিলাম, সাদা সাদা কি যেন হয়েছে, এটা কি ইউজ করতে পারবো? সাদা সাদা কি হয়েছে তার মানে ফাঙ্গাস টাইপের কিছু হয়তো পড়ছে। যারা একটু একটা কথা বলি, যারা প্যালেট এবং এই ধরনের প্রোডাক্টগুলোর সাথে সাথে জায়গা যদি রাখো তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। তোমরা মাঝে মাঝে প্যালেটগুলোকে রোদ খাওয়াবা, মানে রোদের মধ্যে রেখে দিবা খুলে, আর ক্লিন রাখবা, তাহলে এই প্রবলেমটা হবে না। রোদের মধ্যে না রাখলে মেকআপের প্রোডাক্টে ফাঙ্গাস খুব দ্রুত পড়ে যায়, আইশ্যাডো প্যালেটগুলো বিশেষ করে। হ্যাঁ, আইশ্যাডো প্যালেট বা হচ্ছে বিভিন্ন প্যালেটে। রিমেলার স্ক্যান্ডালাইজ কাজলটা দিছি আজকে। আজকের লুকটার সঙ্গে কি দিব আপু? ফেস রেজার কোনটা ভালো হবে? ফেস রেজার আসলে আপু 777 পাওয়া যায়, আবার নন ব্র্যান্ডেরও পাওয়া যায়, পারফেক্টও তো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তুমি কি আচ্ছা পর চলে গেছে আপু। লিকুইড ব্লাশের জন্য বলেছি, তুমি যেভাবে অ্যাপ্লাই করেছো আমি সেভাবে করি, কিন্তু নিচের ফাউন্ডেশনটা উঠে যায়। আচ্ছা কি বলো, এরকম তো আমার সাথে কখনো হয় না। কিছু কিছু লিকুইড ব্লাশ দিলে হয়, বাট সবসময় হয় না। আপু তুমি কি পার্টি মেকওভার করাই, বাট আপাতত বুকিং নিচ্ছি না আপু। ভালো ব্রাশেট সাজেস্ট করো, ভালো বাজেট ফ্রেন্ডলি। মানজি বেস্ট। হ্যাঁ, মানজির ব্রাশ সেট আমার খুব পছন্দ। ওকে ওয়েল, এখন হচ্ছে আমরা টেকনিক না আজকে টেকনিকের ব্রঞ্জার কইরা। আচ্ছা টেকনিকের ব্রঞ্জার যদি খুঁজে না পাই, এটা ইউজ করি। চলো। হাই আপু, আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা ইউজ করি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আপু পারফেক্ট থেকে। আচ্ছা এটা পড়ছি। আপু কেমন আছো? ফকালার ম্যাক ফাউন্ডেশনটা 4 নম্বর শেড ইউজ করি এখন। 777 কোনটা বলতে পারছি না, কারণ ফকালার আমি ইউজ করি না। আপু লিপস্টিক দাও, দেখার জন্য এক্সাইটেড। আমি তো এখনো ফুল মেকআপ কমপ্লিটই করি না, দাঁড়াও একটু কন্ট্রোলটা করে নিই হালকা করে। লেন্স কোনো পেজের না। একসাথে দুইটা লাইভ কিভাবে? একসাথে দুইটা লাইভ ক্রস পোস্টিং করে। তুমি রিয়েল দল, তোমাকে সারা জীবন মনে রাখবো। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার নাকটা আজকে খালি কেমন দেখাচ্ছে আমাকে, বাট একটা নিউজ আসছে বিটিএস 2025 সালে আসবে আর তারা বাংলাদেশে কনসার্ট। তাই আসলেও আপু তুমি খুব সুন্দর বুঝছো, মানে আই লাভ ইউ। বিসমিল্লা মাহি আপু, থ্যাংক ইউ। ফাউন্ডেশন ফেসে বসে না, ফাউন্ডেশন না বসার অনেক হাজারটা কারণ আছে। কোন কারণটাতে বসে না এখন কোনটা বলবো বলো? হাজারটা কারণের মধ্যে হচ্ছে তোমার স্কিনটাকে প্রপারলি প্রিপেয়ার না করা, তোমার ফাউন্ডেশনটা স্কিন টাইপ অনুযায়ী চুজ না করা। শিগ্লামটা ইউজ করি, শিগ্লাম ইউজ করলে তো এরকম হওয়ার কথা না আপু। তুমি ব্লেন্ড কিভাবে করো? আমার দেখো, আমার গালে থেকে বিন্দুমাত্র প্রোডাক্ট সরে নেই, মানে ফাউন্ডেশন সরে নেই, একদমই সরে নেই। আমি তো অনেক দিন ধরে ইউজ করতেছি শিগ্লামটা। শিগ্লামের দুইটা শেড নিছি, একটা ভালো লাগছে, পরে দুইটা শেড নিছি আমি, একটা লাভ কেক, একটা রোজ রিচুয়াল, দুইটা শেডই খুব সুন্দর। কে হাসতেছো? কেন হাসতেছো? আমি কি হাসি কিছু বলছি যে হাসতেছো? একেবারে সাদা না, তবে ফর্সা 777 কোন শেডটা নিব? ফর্সা হলে ক্রিম রুলটাই যাবে। শিখলামে আমারও সেম প্রবলেমটা হয়। এরকম কেন হবে? আচ্ছা তোমরা কি পাউডার প্রোডাক্ট মানে এটা কিন্তু তোমার ফাউন্ডেশনের উপরে সেট ইউজ করতে হয়, চোখের নিচে যদি পাউডার দিয়ে ফেলো, পাউডারের উপরে যদি দাও তাহলে সরে যাওয়ার কথা, বাট পাউডার না দিয়ে এটা দিলে তো এরকম হওয়ার কথা না। মানে পাউডার দিয়ে তারপরে যদি তুমি এটা উপরে দাও তাহলে কিন্তু সরে যাওয়ার চান্স থাকে, কিন্তু তুমি যদি ডিরেক্টলি ফাউন্ডেশনের উপরে দাও তাহলে তো সরে যাওয়ার কোনো চান্স নাই। এখন তুমি কিভাবে ইউজ করতেছো এটা একটু বলো। আর যদি একেবারেই বেশি প্রবলেম হয় তাহলে হচ্ছে গিয়ে বলবো একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেখতে পারো, স্পঞ্জটা না দিয়ে। আমি একটু দেখি তো পাউডারের উপরে দিয়ে, মানে দিয়ে দেখি পাউডারের উপরে। এটা কিন্তু আমি পাউডার দিয়ে সেট করা বেস, পাউডার দিয়ে সেট করলে এই প্রবলেমটা হয় যে নিচের প্রোডাক্ট সরে যায়।
যেমন এই যে আমার এখান থেকে একটু প্রোডাক্ট সরছে এখন, কাজ আমি পাউডার প্রোডাক্টের উপরে দিছি। পাউডার প্রোডাক্টের উপরে দিলে কিন্তু মেকআপ সরে যাওয়াটা খুবই স্বাভাবিক, যে দেখো সরে গেছে, কাজ আমি পাউডার সেট করে নিয়েছিলাম। পাউডার সেট করার পরে ওইটার উপরে কোনো প্রকারের লিকুইড প্রোডাক্ট দিতে হয় না। ফাউন্ডেশন উপরে দিলে ব্রাশ স্পঞ্জ দুইটাই সেম প্রবলেম হয়। কি বলতেছো এটা? আচ্ছা দেখতে হবে তো, তাহলে অন্য কারো স্কিনে ট্রাই করে দেখতে হবে। আপু তোমার অনেক কষ্ট হয় আমাদের জন্য লাইভ করতে, নীলাশা আপু। দেখলে অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়। না কষ্ট হয় না, আমার মজা লাগে তোমাদের সাথে আড্ডা দিতে। আমাকে একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো, স্কিন টাইপ বলো আপু। ওকে, আমি 2টা পেজের কমেন্টই নেওয়ার চেষ্টা করতেছি। এখন হচ্ছে টেকনিকের ব্লাশটা দিব উপরে। হ্যাঁ, একটুখানি ব্লাশ উপরে দিব। আমি যে 2টা প্রোডাক্ট ইউজ করি, সেই গ্ল্যামের 2টা ইউজ করি, আমার কখনো এই প্রবলেমটা ফেস করি নাই যে প্রোডাক্ট সরে গেছে বা বেস সরে গেছে। লিপস্টিক কোনটা দিব বলো তো? আমাকে দেখে হাসতেছেন, হাসেন, সমস্যা নেই। লিপস্টিক কোনটা দিব? লিপস্টিক বলেন বলেন, লিপস্টিক কোনটা দিব? আল্লাহ, আমি হাইলাইটার দেওয়ার ব্রাশ খুঁজে পাচ্ছি না। আল্লাহ, আমার কোনো ফ্ল্যাট ব্রাশ নাই, কোনো ফ্ল্যাট ব্রাশ ভালো নাই, একদম জাতাও করে ফেলছি। নেট নাই, কি করবা তাহলে? মিলানি ডিভোশনটা দাও, আই ম্যাজিকের একটা দাও। আর চোখে আবার ধরছো তুমি। আমার কাছে তোমার নাক বোচা লাগে না কেন? আমার কাছে আমার নাক তোমার কাছে বোচা লাগে না কি বলো? সবাই আমাকে বুচি ডাকে বাসায়। হাঁচি দেয়নি, তুমি ওকে ডিস্টার্ব করতেছো, ভেরি ব্যাড। দিয়ে আসবো আমি ওকে। গর্জিয়াস নাই তো ডিভোশন, ডিভোশন দিতে বলতেছে। আচ্ছা দেখো মামা কি করে, যাও, বা নানু কি করে দেখো গা, যাও। একদম কথা শুনে না আর, যাও নানুর কাছে। নাও, আমাকে একদম পারফেক্ট লাগতেছে। আজকের লুকের সাথে মিলানি ডিভোশন ভালো মানাবে। মিলানি ডিভোশন বিটিএস যদি বাংলাদেশে কনসার্ট করে, তুমি কি দেখ? আমার কি আর এত টাকা আছে বলো? ওদের টিকেটের দামই তো হবে কত। টাকা খরচ করে কাউকে দেখতে যেতে পারবো না ভাই। ওই টাকা দিয়ে আমি নিজের পিছনে খরচ করব, যে টাকা দিয়ে এগুলো করতে যাব, নিজের পিছে লাগাবো, নিজের পিছে ইনভেস্ট করবো, নিজের শখ পুরা করবো, তাহলে শান্তি লাগবে। আল্লাহ, আমার কাছে তোমার নাক বোচা এটা কেমন কথা বলো তো? কন্ট্রোল করছি দেখে মনে হয় লাগতেছে না, আমার তো বোচাই লাগে আমার কাছে। মিক্স 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 ভালো মতো। আবার ব্লাশ দিব না পু, এত টাকা লাগবে না। আচ্ছা দেখা যাক, যখন আসবে তখন, বেঁচে যদি থাকি।
ডিভোশন দিতে বলতেছে সবাই, ডিভোশন দিব নাকি আই ম্যাজিকের কিছু একটা দিব বলো তো? আমার তো আই ম্যাজিকের 60 নাম্বার যে সেইটা ওইটা দিতে মন চাচ্ছে, মানে 60 নাম্বার 60। বাই দ্য ওয়ে কোথায় রাখিয়াছি লিপস্টিক, তো খুঁজেই পাবো না এখন। আমি যে আউলা ঝাউলা মানুষ, আমার জিনিস খুঁজতেই 10 জন লাগে। আই ম্যাজিকের 50 পাইছি, আই ম্যাজিকের 60। আই ম্যাজিক দাও বলতেছে অনেক, আই ম্যাজিকের কোনটা দিব? দিল বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, বাই দ্য বাই দ্য বাই দ্য বাই দ্য। এই 53 কি যাবে বলো তো? 53 কি যাবে? 50 পাইছি নাকি? হ্যাঁ 50 পাইছি। কেন রে ভাই 60 নাম্বারটা কই রাখছি? আল্লাহ, জঘন্য অবস্থা আমার, জঘন্য অবস্থা। 60 নাম্বারটা কেন কই রাখলাম ওই দিন? লিপস্টিকের অবস্থা খুব খারাপ আসলে, 36 তো জীবনেও যাবে না। আপু চুলটা কিভাবে বাঁধছো? আচ্ছা ঠিক আছে, এটা টিউটোরিয়াল ইউটিউবে আছে। ডিভোশন নিউড কালার দাও, ডিভোশন বলতেছে, নিউড কালার বলতেছে, এক একজন এক একটা বলতেছে। আই ম্যাজিকের 60টা পাইলে আমি অনেক বেশি খুশি হতাম, যদিও 60 নাম্বার সেইটা আজকের লুকের সঙ্গে অনেক ভালো যেত, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে খুঁজে পাচ্ছি না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইয়েটা পাইছি। আই ম্যাজিকের 36 38 এই শেডটা শেড দুটো জোস লাগবে। আই ম্যাজিকের 60 দাও। আই ম্যাজিকের 60 তো খুঁজে পাচ্ছি না, আল্লাহ পাগল হয়ে যাব। 36 পাইছি বাট 60টা খুঁজে পাচ্ছি না রে। দুটা মিক্স করে দাও। আচ্ছা দেখি 36 এইটা যেটা বলতেছো 36। ও বাবা এটা অনেক লাল, পুরাই লাল। 36 এটা। লেট করে ফেললাম, দুইটা তিনটা তো আমি মিক্স করি অলওয়েজ। নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা দিব রে? এটা দিব? এটা দিও না আপু, দিব না। তাহলে ডিভোশনই দিয়ে ফেললাম, ডিভোশন দিলাম। আই ম্যাজিকের 27টা দাও, 27টা এখন খুঁজলে পাবো না। 36 30 কপালটাই খারাপ। 36 দিছিলাম, 53 দিব। এটা কোন লিপস্টিক? আই ম্যাজিকের এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা ডিভোশনটা। আই ম্যাজিক 27 পাচ্ছি না আপু, মোর ফিচেন্সটা আছে, মিনি আইশ্যাডো পালারটা কি ভালো? হ্যাঁ ভালো আপু। আই ম্যাজিকের 50 দাও। 50 অনেক দিই আমি, অনেক বেশি দিই। 60টা পাইলে দিতাম, 60টা অনেক সুন্দর লাগতো। ডিভোশন দেই, ডিভোশন আর এটা আই ম্যাজিকের দুটো শেডই দেখাই তোমাদেরকে একটু। হ্যাঁ দুটো শেড দেখাই রেডের মধ্যে, একটু দেখো। গিভ মি মোকা ভালো লাগবে না, হ্যাঁ এটা আমিও বুঝছি, দিব না। ও লাভ দ্য কালার, এটা অনেক সুন্দর। 53টা ডিভোশনটাও দেখাই, দুটো পাশাপাশি দেখাই, তাহলে বুঝবা। ও ফাল্লা, ডিভোশন তো ডিভোশনই, ডিভোশনের উপরে কিছু আছে বলো। এই যে বলো কোনটা দিব? আই ম্যাজিকের 53 আর এটা ডিভোশন। তাড়াতাড়ি বলো 53 না ডিভোশন দিব? ডিভোশনই দাও। 52 51 7 12 আই ম্যাজিক দিতে বলছে। এতগুলো শেড এখন খুঁজতে গেলেও পাবো না। লাস্ট 2 সপ্তাহ ধরে কোনো নোটিফিকেশন পাই না, আজকেও তোমার গিভ মি মোকাই দাও। আল্লাহ, এই যে
আজকে রেডি দেই, কি বলো আজকে রেডি দেই। আইশ্যাডো প্যালেট একটু ধরো, এই যে এটা আইশ্যাডো প্যালেট। 53 বলতেছে, ডিভোশন বলতেছে, দেখি কোন ভোট বেশি আসে, ডিভোশন না 53। ডিভোশন বসে, ওকে ডিভোশনই দিলাম। এখন দেখি আমার দুইটাই মিক্স করে দেওয়া লাগে সবার মন রাখার জন্য। যাও একটু উপরের ঠোঁটে দেখি এটা দিই। আই ম্যাজিক আর ডিভোশন মিলাই টিলাই দিছি, ঠিক আছে? হ্যাপি ডিভোশনও দিছি, 53ও দিছি, দুইটাই দিছি। ডিভোশন ক্র্যাক করার পরও 1000টা মেয়ের পছন্দের শেড, কারণ এটার কালারটা অন্য কোনো লিপস্টিকে নাই। ডিভোশনের কালারটা অন্য কোনো লিপস্টিকে নাই। আমি তো আজকে তারা বেঁকা বানায় ফেলছি লিপস্টিক, তোমাদেরকে কি বলবো, তোমাদের সাথে কথা বলতে বলতে লিপস্টিকের 12টা বাজিয়েছি। কোনটা দিছো? আই ম্যাজিকের 53ও দিছি, ডিভোশনও দিছি। সবার মন রক্ষা করছি আজকে দুটো শেড দিয়ে। আপু বলো মরফি, হ্যাঁ মরফি জেমস্টার্স প্যালেট ভালো। আপু W7 এর কোন শেড নিব? আমার গায়ের রং একটু শ্যামলা, একটু জানাবেন আপু। আপু একটু স্ক্রিনশট মানে আপনার ফেসের একটা ছবি দিয়ে পেজ ইনবক্স করে দেন, হ্যাঁ। ড্র না করে লিপস ড্র না করে লাল লিপস্টিক দেওয়া অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমার কাছে মনে হয়। ও সুন্দর কালারটা যা আসছে লিপস্টিকের, দেখছো?
যে আমার ফাইনাল লুক শেষ। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তুমি যে বলো তোমাকে রেড লিপস্টিক মানায় না, বাট তুমি কি জানো রেড লিপস্টিকে কত সুন্দর লাগে? মাশাআল্লাহ। বিনিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি আপু আই ম্যাজিকের লিপস্টিক কোন সেটা ভালো হবে? আই ম্যাজিকের লিপস্টিক 04 আমার মতন যদি চয়েস হয় 04, 05, 50, 60, তারপরে হচ্ছে আরও অনেক আছে, কোনটা 51, 52, আবার হচ্ছে কিছু ব্রাইট শেডও আছে অনেক সুন্দর সুন্দর, যেমন রেডের মধ্যে এই রেডটা টু ডিফারেন্ট। আপু এখন চলে আসছি, এখন তো চলে যাব আমি। আপনাকে আপনার পুরো লুকটা এখানে কি করা হয়েছে? হ্যাঁ, এই লুকটা পুরোটাই লাইভে করেছি, এখানে করেছি, শুধু চুলটা আমি অফ ক্যামেরাতে বেঁধে আসছি আর আইব্রোটা অফ ক্যামেরাতে করে আসছি। কেমন ব্লাউজের গলা এত বড় বাইরে ভাই? ওকে একটু দাঁড়াও, হ্যাঁ আইব্রোটা একটু ফিক্স করি আমার আনপ্লাগড আইব্রো। আজকে শাড়ি গয়না সব মিলে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। গয়নার পেজ ট্যাগ করে দিব, শুধু কানের দুলটা আর হচ্ছে আংটিটা, গলার সেটটা আমি আরেক জায়গা থেকে মানে মার্কেট থেকে নিয়েছিলাম, সেটা সেটটা অনেক কমন একটা সেট হয়ে গেছে এখন। এই হচ্ছে আমার ফাইনাল। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ এখন চুলটা এখানে করলে কি হতো? চুলের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, পূজা দাস আপু। ওয়েল, আজকের এই লুকটাতে আমি কি ব্যবহার করছি সব কিছুর পিকচার ইনশাল্লাহ চেষ্টা করবো আপলোড করতে, যদি ছবি ভালো আসে। তাও একটু দেখিয়ে দেই। এইটা হচ্ছে প্যালেট কালার টুইস্টটা ব্যবহার করেছি। আই ম্যাজিকের হচ্ছে গিয়ে 53 লিপস্টিকটা আর এইটা ডিভোশন, দুটো শেড আসলে মিক্স ম্যাচ করে আজকে ইউজ করা হয়েছে লিপসে। সো এই দুটো শেড হচ্ছে আজকে ঠোঁটে দিয়েছি। তারপরে কন্ট্রোলিং এর জন্য এটা ইউজ করেছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তারপর হচ্ছে W7 এর লুজ পাউডার ব্যবহার করেছি। দেন হচ্ছে তোমার এটা হচ্ছে ব্লাশ, এটাও মিক্স করে দিয়েছি সাথে। এটা হচ্ছে তোমার লিকুইড ব্লাশ আর এটা হচ্ছে পাউডার ব্লাশ টেকনিকের আর হচ্ছে সি গ্ল্যামের। তারপরে হচ্ছে লাইনার ইউজ করেছি আজকে দিস ওয়ান, এটা হচ্ছে টেকনিকের লাইনার। ফাউন্ডেশন আজকে আমি হচ্ছে এইটা ব্যবহার করছি, এটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ইন দ্য শেড স্যান্ড। এসেন্সের মাস্কারা ব্যবহার করেছি আই লাভ এক্সট্রিম, যেটা এটা। আপু অনেকবার কমেন্ট করছি, তুমি রিপ্লাই দাওনি, আমি অনেক কষ্ট পাইছি। আকিয়া বুশরা আপু এখন বলো আপু, এই যে এখন আমি রিপ্লাই দিয়ে দিব। এসেন্সের ফলস ল্যাশ ইফেক্টটা কেমন ভলিউম দেয়? ভালো। তারপর হচ্ছে তোমার সেটিং স্প্রেটা ব্যবহার করি না, সেটিং স্প্রে আজকে হচ্ছে তোমার এটা ব্যবহার করব। এটা হচ্ছে এই কি জানো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আজকে হচ্ছে সেটিং স্প্রেটা ব্যবহার করলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তারপরে হচ্ছে তোমার প্যালেট তো দেখাই দিচ্ছি, এই যে এটা প্যালেট। তারপরে হচ্ছে কনসিলার এইটা ব্যবহার করছি দিস ওয়ান, এটা 401 নাম্বারটা। আর এটা হচ্ছে গিয়ে তোমার প্রাইমারটা। সো আমি ফাইনাল লুকের কিছু পিকচার এবং হচ্ছে গিয়ে রিল আপলোড করে দিব নে। আজকে লাইভটা এখানেই শেষ করছি। আপু ক্রিমের কাজ কি আর অয়েলি আই ক্রিমের কাজ কি আর অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য ম্যাকের ফাউন্ডেশন কোনটা ভালো কেমন হবে? আর এটা বাদে একটু হাই রেঞ্জে আপু তুমি ম্যাকের চেয়ে বেটার হবে হুডা, তারপর ফেন্টি বিউটি, তারপর শার্লট, তারপর হচ্ছে এস্টে লডার, এগুলো সামিয়া আক্তার আপু। আর যদি হচ্ছে গিয়ে তোমার আই ক্রিমের কথা বললে, আই ক্রিম কিছু আই ক্রিম আছে আইয়ের এটাকে হাইড্রেশন দেয়, রিঙ্কেলটাকে রিডিউস করে আই ক্রিমের কাজ। তারপর হচ্ছে চোখের পাফিনেস কমায়, আন্ডার আই এরিয়ার ডার্ক সার্কেলগুলোকে কিছুটা কন্ট্রোল করে। আপু কাশিজের ফাউন্ডেশনটা কেমন? অনেক ভালো। সো এই হচ্ছে তোমার ব্যাপার। আর আপু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আই ক্রিম এটা বলে দিয়েছি অলরেডি। সো আজকের লাইভ এখানেই শেষ করছি। সব কিছু প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে পারফেক্টর ফেসবুক পেজ এবং পারফেক্টর আউটলেটে। আর ক্যাপশনে হচ্ছে তোমাদেরকে ডিটেলস পরে আমি অ্যাড করে দিব। এছাড়াও তোমরা যারা 1500 টাকার কেনাকাটা করবে তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। আর আমার এটা কিন্তু ঘাম না, এটা হচ্ছে সেটিং স্প্রে করছি, এখনও টানে না স্কিন। সেই জন্য এটাকে ব্লেন্ড করে চলে যাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, বাই।